এই আলিম হয়ে যাচ্ছে, মাদ্রাসায় পড়ে নিচ্ছে 10-12 বছর পর, পাগড়ি হওয়ার পর কোনো গ্রামে ইমামতি করতে লাগছে, দিয়ে ফিতনা বাঁধিয়ে দিচ্ছে। কোনো ফুরুই মাসাইলকে কেন্দ্র করে, কোনো ফুরুই মশলাকে কেন্দ্র করে ফিতনা বাঁধিয়ে দিচ্ছে, ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। কত বড় দুঃখের বিষয়। আজ আমি টাইম থাকলে মোটামুটি একটু বলতাম যে কোনগুলা জরুরি আর কোনগুলা জরুরি নয়। এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা তোমাদের সামনে কোনোদিন আবার টাইম পেলে বলবো যে কি ধরনের জিনিস জরুরি আর কি ধরনের জিনিস জরুরি নয়, কি ধরনের জিনিস ইনকার করলে, অস্বীকার করলে কাফির বলা যাবে, কি ধরনের জিনিস অস্বীকার করলে কাফির বলা যাবে না। একটা হয় জরুরিয়াতে দ্বীন আর একটা হলো জরুরিয়াতে আহলে সুন্নাত, একটা হলো সাবেতাতে মুহকামা, একটা হলো জান্নিয়াতে মুহতামেলা। এই ধরনের জিনিস আছে, এর মধ্যে আবার ভাগ আছে, এর মধ্যে ভাগ আছে। কিছু কিছু জিনিস আছে জান্নিয়াতে মুহতামেলা, সেটাও কিন্তু আকীদার মধ্যে পড়ে, যেমন হাজির নাজির, নবীজির হাজির নাজির হওয়া। এরকমই বুখারী শরীফ সব থেকে শ্রেষ্ঠ কিতাব, মানে হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ তাআলার কিতাবের পর সব থেকে শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফ হওয়া, এটা আমাদের বিশ্বাস আছে, তাই না? এটা আমরা জানি, কিন্তু এটা জান্নিয়াতে মুহতামেলার মধ্যে পড়ে। জান্নিয়াতে মুহতামেলার মধ্যে পড়ে। এতে যে কোনো আলিমে দ্বীন এতে ইখতিলাফ করতে পারে, মতভেদ করতে পারে, কেউ কারোর উপরে গুমরাহির ফতোয়া লাগা যাবে না। এরকমই সাবেতাতে যেগুলো মুহকামা আছে, সাবেতাতে মুহকামা, সেই সাবেতাতে মুহকামার মধ্যেও যদি কোনো আলিম ইখতিলাফ করে, মতভেদ করে, সেই বিষয়ে কিন্তু কারো উপরে গুমরাহির ফতোয়া লাগা যাবে না, পথভ্রষ্টতার ফতোয়া লাগা যাবে না, চেয়ে যায় কে কুফরের ফতোয়া। আজকে ওই সব বিষয়ে কুফরের ফতোয়া লাগিয়ে দিচ্ছে। কিছু জিনিস আছে যেগুলা আমলের মধ্যে পড়ে, সেগুলো আকাইদের মধ্যে পড়ে না, ও জরুরিয়াতে দ্বীনের মধ্যেও পড়ে না, জরুরিয়াতে আহলে সুন্নাতের মধ্যেও পড়ে না, সেগুলা সাবেতাতে মুহকামার মধ্যেও পড়ে না, জান্নিয়াতে মুহতামেলার মধ্যেও পড়ে না। সেই জিনিসগুলাকে যদি কোনো ব্যক্তি ইখতিলাফ করে, দলিল সহকারে মতভেদ করে, তো সেই বিষয়ে মতভেদ করা আরো হালকা, আরো হালকা। যেমন মিলাদ শরীফ মানানো, মিলাদ শরীফ মানানো, এই ধরনের আরো কিছু মশলা মশাইল আছে। তারপরে ইসালে সওয়াবের জন্য দিন ধার্য করা, দিন মুকাররার করা। কেউ ইখতিলাফ করতে পারে যে দিন ধার্য করা যাবে না, কিন্তু এই এখনকার যুগে একটা ফিতনা, বুঝিও কথাটা, আমার কথাটা আবার ফিতনা করিও না। আমি বললাম মিলাদ শরীফ মানানো এটা আমলের মধ্যে পড়ে, এটা আকাইদের মধ্যে পড়ে না, কথাটা বুঝবা। কিন্তু মিলাদ শরীফ মানাচ্ছি আমরা, তার জন্য আমাদেরকে বেদাতি বলে দেওয়া হচ্ছে, গুমরাহ বলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আলাদা জিনিস। কথাটা বুঝতে পারলা? মিলাদ শরীফ মানানোর ব্যাপারে কেউ ইখতিলাফ করতে পারে, মতভেদ করতে পারে, কি মানা যাবে কি যাবে না। ও বলতে পারে যে আমার মতে মানা যাবে না, আমার মতে মানা যাবে না, কোনো আলিমে দ্বীন এটা বলতে পারে। কিন্তু যারা মানাচ্ছে তাদেরকে গুমরাহ বলে দেওয়া, এটা কিন্তু মারাত্মক জিনিস, এটা কিন্তু মারাত্মক জিনিস, এটা বড় খাতারনাক জিনিস। এই জিনিসটা হচ্ছে আজকাল আমার মতে একটা জিনিস, বা আমার পীর সাহেবের মতে একটা জিনিস, বা আমার মুর্শিদের মতে, আমার শিক্ষকের মতে একটা জিনিস গৃহীত হয়ে আছে, সেটা আমি জানি। এবার দেখতে পেলাম অন্য আলিম অন্যরকম কথা বলছে, ফট করে কুফরের ফতোয়া লাগিয়ে দিচ্ছে, কুফরের ফতোয়া লাগিয়ে দিচ্ছি, গুমরাহির ফতোয়া লাগিয়ে দিচ্ছি। কিছুদিন আগে তোমাদের শুনেছিলাম এই টিভি ভিডিওর মশলা, যে এই বিষয়টাকে কেন্দ্র করে একে অপরের উপরে কত রকম ফতোয়াবাজি চলে গেল। এরকম আরো অনেক কিছু আছে যেগুলোকে কেন্দ্র করে অনেক জায়গায় ফিতনা বাঁধিয়ে দিচ্ছে, ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। কেন এগুলো বলছি? তোমরা শিখো, আলিম হও ভালো, তাহলে জানতে পারবে যে কোনটা জরুরি আর কোনটা গায়ের জরুরি। শিক্ষক যত কিছু বলেছে সবই জরুরি নয়, আমার হুজুর আলা হযরত যেটা বলেছেন সবই জরুরি নয়। কোনটা জরুরিয়াতে দ্বীনের মধ্যে পড়ে, কোনটা জরুরিয়াতে আহলে সুন্নাতের মধ্যে পড়ে, কোনটা ফুরুই মাসলার মধ্যে পড়ে, আবার ফুরুইয়ের মাসলার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে ওর মধ্যে পড়ে। এটা জানতে হবে আমাদেরকে, নালে কিচ্ছু জানলাম না, হুজুর আলা হযরত বলেছেন বা আমার পীর ও মুর্শিদ বলেছেন বলে কুফরে ফতোয়া লাগিয়ে দিলাম, যে ওইটাকে অস্বীকার করছে আর মানে কুফর হয়ে গেল, এটা আকাইদের কথা হয়ে গেল। তো এই সব জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু বড় ধরনের ফিতনা হয়ে যাচ্ছে। এই তাসবির, ফটো, এটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফাকা মাসলা, এটা সকলে একমত যে এটা হারাম। তাসবির, ফটো এটা হারাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে মোবাইলে যে ছবি দেখা যাচ্ছে, এটা ফটো কি ফটো নাই, এটা মতবাদ।
মোবাইলে যে ছবি দেখা যাচ্ছে এটা ফটো কি ফটো নয়, ফটো না এটা আক্স কি, এটাতে মতভেদ। যদি ফটো হয় তাহলে সকলের মতে হারাম, কিন্তু বুঝেই না আমরা কিছু ফটো আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে, ওই অ্যাপসেও লেখা আছে ফটো লেখা আছে, লোকেও একে ফটো বলে, এই জন্য হারামের ফতোয়া লাগিয়ে দিলাম আমি। এইসব জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, যে এর ভিতরে আমাদেরকে ঢোকার চেষ্টা করতে হবে। কিছুদিন আগে, তারও কিছুদিন আগে চলেছিল ট্রেনে নামাজ পড়ার মশলা, ট্রেনে নামাজ পড়ার মশলা। ট্রেনে নামাজ পড়ার মশলাকে কেন্দ্র করে কোনো মুফতি সাহেবের উপরে কোনো ব্যক্তি আপনার বড় বড় ফতোয়া লাগিয়ে বসে আছে, বড় বড় ফতোয়া লাগিয়ে বসে আছে, অথচ এটা কোনো উসুলি মশলা নয়, এটা ফুরুই মশলা। ফুরুই মশলা কাকে বলা হয়? যাতে ইজতিহাদ করা যায়, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানে কোরআন ও হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা পাই না, সেটাতে ইজতিহাদ করার প্রয়োজন হয়, তাতে চিন্তা ভাবনা করার প্রয়োজন হয়, সেগুলাকে বলা হয় ইজতিহাদি মাসাইল, সেগুলাকে বলা হয় ফুরুই মাসাইল। আর যেগুলা চিন্তা ভাবনার দরকার পড়ে না, যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, চিন্তা ভাবনা কোনো দরকার নেই, সকলে মানে প্রত্যেকটা কোরআন মাজিদের আয়াত, হাদিস শরীফ কোনো জায়গা থেকে এতে কিন্তু ইনকারের কোনো পেহলু খুঁজে পাওয়া যায় না, ইনকারের দিক খুঁজে পাওয়া যায় না, এটার জন্য পরিষ্কার। এটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তো এটা উসুলি মশলাকে অস্বীকার করা হলো, এর জন্য কুফর পর্যন্ত হয়ে যাবে, কুফর পর্যন্ত হয়ে যাবে। কিন্তু আবার কুফরের আবার কয়েকটা ভাগ আছে, কুফরে কালামি হয়, কুফরে ফিকিহি হয়। কুফরে কালামের আবার কয়েকটা ভাগ হয়, কুফরে বদিহি আউয়ালি হয়, কুফরে বদি গায়র আউয়ালি হয়, কুফরে ইহতিমালি হয়। তারপরে কুফরে ফিকিহির আবার কয়েকটা কিসিম আছে, কুফরে কাতঈ হয়, কুফরে ফিকিহি, কুফরে ফিকি জান্নি হয়, কুফরে ফিকি ইহতিমালি হয়। এরকম অনেক ধরনের কিসিম আছে, প্রকার আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। না জেনে না বুঝে দেখলাম যে আমার অমুক পীর সাহেব বলেছেন বা অমুক হুজুর বলেছেন, আর ওর কথার উল্টো হয়ে যাচ্ছে, কুফরে ফতোয়া লাগিয়ে দিলাম, মনে করে নিলাম যে এটা কুফর হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, এটা ঈমান থেকে সে বাহির হয়ে গেল, ওকে ঈমান থেকে বাহির হওয়ার ফতোয়া লাগিয়ে দিচ্ছি, মুসলমান হওয়া থেকে খারিজ হওয়ার ফতোয়া লাগিয়ে দিচ্ছি, আর এইভাবে আমরা কাফির বলে দিচ্ছি আর গুমরাহ বলে দিচ্ছি। এইভাবে আমরা উল্টো পাল্টা ফতোয়া লাগিয়ে দিয়ে সমাজকে বিভ্রান্ত করছি। এগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, যেন আমরা সঠিকভাবে সঠিক নিয়মে মাদ্রাসায় যেভাবে জ্ঞান অর্জন করা যায় সেভাবে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। আরও একটা কথা, তোমরা মা বাবার গুরুজনদের অবশ্যই অবশ্যই আদব বজায় রাখবে, কেননা আদব ছাড়া ইলমের নূর আসে না, এটা মনে রাখবে। আদব ছাড়া, যার ভিতরে আদব নাই তার ভিতরে ইলিম তো আসতে পারে, কিন্তু ইলিমের নূর আসবে না, ইলিমের নূর আসবে না, জ্ঞানের নূর আসবে না। যদি জ্ঞানের নূর পেতে চাও, জ্ঞানের ফয়েজ পেতে চাও, তাহলে কিন্তু আদব নিজের ভিতরে আনো। কোনো শিক্ষকের বেয়াদবি করবে না, কোনো বড়দের বেয়াদবি করবে না। যিনারা বাবা মা আছেন, দাদা দাদু আছেন, বাড়িতে যিনারা বড় আছেন, তিনাদের অবশ্যই অবশ্যই আদব বজায় রাখবে, তিনাদের কথাবার্তা মেনে চলবে। যদি কোনো কথা নাও মানতে পারো, করতে পারছো না হয়তো, তবুও কিন্তু সেটাকে মাথা ঝুঁকিয়ে, সেটাকে মাথা ঝুঁকাইতে হবে। ফরফর করে মা বাবার সামনে এইভাবে কথা বলা, পারবো না এই ধরনের কথা বলে দেওয়া, এটা কিন্তু বেয়াদবি। যাই হোক।